স্বাধীনতা পদক পাচ্ছে 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান। গণতন্ত্র দেশ গঠনে বিশেষ অবদানের স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া। অফিস সময়ে বাইরে রোগী দেখলে চিকিৎসকের লাইসেন্স বাতিল, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। নতুন নিয়োগে 80% নারী কোটা। এবং জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার রায় 9 এপ্রিল। আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা প্রসিকিউশনের। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার 2026 পাচ্ছেন 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5টি প্রতিষ্ঠান। রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদার এই পুরস্কারের তালিকায় জায়গা করে নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও। তিনি স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে বিশেষ অবদান রাখায় স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এছাড়া মনোনীত বাকিরা হলেন মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আব্দুল জলিল, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ডক্টর জহুরুল করিম, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী, সংস্কৃতিতে একেএম হানিফ ও বশির আহমেদ, ক্রীড়ায় জোবেরা রহমান, জনসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, মোহাম্মদ সাইদুল হক ও মেহেরিন চৌধুরী, জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক ডক্টর এম এ রহিম ও অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার বাবু। দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আসন্ন ঈদুল ফিতরের ছুটি আরও একদিন বাড়ানো হয়েছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। দুপুরে বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। মণ্ডল এনামের রিপোর্টে দেখুন বিস্তারিত। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে সার্বিক আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সরকারের চলমান ও পরিকল্পিত বিভিন্ন উদ্যোগ রাষ্ট্রপতির ভাষণে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যে আমরা যে সিদ্ধান্তগুলি নিয়েছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ, সেগুলি রাষ্ট্রপতির ভাষণের মধ্যে সরকারের এই সমস্ত পদক্ষেপগুলিকে রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়ে যাতে প্রতিফলিত হয়, ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি এবং যেগুলি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, আমরা সে বিষয়ে আলাপ করব। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আমরা কথা বলেছি এবং বেশ কিছু প্রসঙ্গ এসেছে, এরপরে এটি চূড়ান্ত হবে। তিনি আরও জানান, উন্নয়ন প্রকল্পের গতি তদারকি করতে এবং জনসেবা নিশ্চিত করতে প্রশাসনের সকল স্তরে স্বচ্ছতা বজায় রাখার কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলিকে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে ডাকবেন, অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়গুলিকে ডাকবেন, অর্থমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী সহ সকলকে নিয়ে বলবেন। এছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব ঘোষিত ছুটির পাশাপাশি 18 মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। 17 মার্চ পবিত্র শবে কদর ছুটি এবং এর ফলে কার্যত ছুটি 17 থেকে শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 18 মার্চ থেকে ছুটি, এটা সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারি হাসপাতালে ডিউটি চলাকালীন চিকিৎসকরা বাইরে প্র্যাকটিস করলে লাইসেন্স স্থগিত সহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আজ সচিবালয়ে তিনি আরও জানান, স্বাস্থ্য খাতে সেবার মান বাড়াতে 80% নারী কোটায় 1 লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। সরকারি চিকিৎসকদের কর্মঘণ্টা নিয়ে এবার কঠোর অবস্থানে স্বাস্থ্য মন্ত্রণালয়। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন সাফ জানিয়ে দেন, সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের সময় কোনো চিকিৎসক ব্যক্তিগত চেম্বার বা বেসরকারি হাসপাতালে রোগী দেখলেই তার লাইসেন্স বাতিল করা হবে। ডিউটি থাকাকালীন অবস্থায় যদি সরকারি সময়ের ভিতরে ডিউটি রেখে যদি বাইরে গিয়ে কোনো প্র্যাকটিস করেন, দ্য সেম থিং শ্যাল বি টেকেন। আমরা এবার লাইসেন্স স্থগিত করে দেব যাতে করে আর প্র্যাকটিসটা করতে পারে। তবে আমি আশা করব না
যে আমাদের দেশের মানুষ এই ধরনের শাস্তি পাক। আশা করব একটা থেকে সবাই যেন শিক্ষা নিয়ে যেন এই কাজটা না করেন। স্বাস্থ্যসেবার মান প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে বিশাল নিয়োগের ঘোষণাও দেন মন্ত্রী। আমাদের ডাক্তারও তো প্রতি বছর অনেক বের হচ্ছে না, যা বের হচ্ছে আমরা কিন্তু ডাক্তার নিচ্ছি। এই মাত্র 7 দিন আগে আমাদের অনেক ডাক্তার যোগদান করেছে। আমরা উইল কন্টিনিউ দ্য এমপ্লয়মেন্ট, মানে প্রত্যেক বছর ডাক্তার বের হবে, আমরা প্রয়োজন অনুযায়ী ডাক্তার নিব। আদার চতুর্থ শ্রেণীর কর্মচারীও কিন্তু অনেক দরকার, সেটা আমরা নিব। যে পরিচ্ছন্নতা আমাদের যেই লোক দেওয়া আছে, ইটস নট সাফিসিয়েন্ট ফর দ্য হসপিটাল। এখন আমরা নির্দেশ দিয়েছি আপনি আউটসোর্সিং করতে। এছাড়া সাম্প্রতিক শরীয়তপুরে অফিস সময়ে কর্মস্থলে অনুপস্থিত থেকে বেসরকারি হাসপাতালে রোগী দেখায় চিকিৎসক ডাক্তার রজেশ মজুমদারের লাইসেন্স 6 মাসের জন্য স্থগিতের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। ওনাকে 6 মাসের জন্য ওনার লাইসেন্স স্থগিত করা হয়েছে, প্র্যাকটিস করতে পারবে না। হি ওয়ন্ট বি এবল টু ডু এনি প্র্যাকটিস। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় আগামী 9 এপ্রিল। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে রাষ্ট্রপক্ষের প্রত্যাশা সর্বোচ্চ শাস্তি। ওয়ালিদ সিদ্দিকী রিপোর্ট করেছেন। জুলাইয়ের উত্তাল দিনগুলোতে রাজপথ যখন কোটা বিরোধী আন্দোলনে মুখর, তখনই রক্তে রাঙা হয় ইতিহাসের নতুন অধ্যায়। সেই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ। 24-এর 16 জুলাই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো এই তরুণের মৃত্যু সংবাদ মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে, জাগিয়ে তোলে ক্ষোভ আর প্রতিবাদের আগুন। দীর্ঘ 6 মাসের বিচারিক প্রক্রিয়া শেষে অবশেষে রায়ের দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। 9 এপ্রিল ঘোষণা করা হবে জুলাইয়ের প্রথম শহীদ হত্যা মামলার রায়। রাষ্ট্রপক্ষ বলছে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন প্রসিকিউশন। আমরা আশা করছি যে এই মামলায় আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি, বিধায় আমরা সর্বোচ্চ শাস্তি আশা করতেছি। অন্যদিকে আসামি পক্ষের দাবি সাক্ষ্য প্রমাণে অসঙ্গতি রয়েছে এবং আবু সাইদের শরীরে গুলির কার্তুজের কোনো অস্তিত্ব ছিল না। রেডিওগ্রাফিক টেস্ট, এক্স-রে এক্সামিনেশন এবং অন্যান্য সায়েন্টিফিক টেস্টের মাধ্যমে যেটা করা কথা ছিল তা করেনি, ফলে এটা ক্লিয়ার যে তার দেহে গুলি বা কার্তুজের কোনো অনুপরিমাণ অস্তিত্ব নাই। একই সাথে যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি স্বীকার করেছেন যে আবু সাইদের গলা থেকে কোমর পর্যন্ত পরিহিত যে কালো রঙের টি শার্ট ছিল, সেই টি শার্টের জব্দকৃত অংশে কোনো ছিদ্র নাই। ফলে ইহা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে গুলির কারণে আবু সাইদের মৃত্যু হয়নি। বিচারিক প্রক্রিয়ায় তদন্ত কর্মকর্তা সহ মোট 25 জনের সাক্ষ্য হয়েছে। এই মামলায় 30 আসামির মধ্যে 6 জন আসামি গ্রেফতার রয়েছেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ময়মনসিংহে 7 বছরের শিক্ষার্থীর পা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। বর্তমানে পায়ে প্লাস্টার নিয়ে বিছানায় শুয়ে দিন কাটাচ্ছে শিশুটি। পরিবারের অভিযোগ, ডক্টর হাবিবুর রহমান আইটি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শিশুটিকে লোহার রড দিয়ে আঘাত এবং ব্যাপক মারধর করে। এতে তার একটি পা ভেঙে যায়। তবে অভিযুক্ত অধ্যক্ষ দাবি করেন শিশুটির পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্যদের নিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। এদিকে এই ঘটনায় অধ্যক্ষকে প্রধান আসামি করে অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। আমার হুবলি ডাক্তার আমার ঠ্যাং ভাঙ্গা দিছে সারা কি যায়া পরে কারো ধরছে দইটা হেরা থাকেন গেছে থাকেন দিয়া যায় পরে মারতে মারতে লইছি গেছিলাম, যার পর কোনো বিচার পাইছি না। ওই যে 8-10 হাজার ধরাই দিয়া মিটমাট হয়ে বসতা পরে আমরা মিটমাট হয়েছি না। আর আমার ছেলেরা মনে করেন যে মায়েরা ভঙ্গমানে তৈরি দিছে, তার নামে বিচার চাপের গেলে সে আমার আরো ঠেট দেয়। আমরা তো জানি দেখেন তো মাইরে আধা মারা করে লইছে, দেনা তো শেষার লইছে। চাইল্ড ডিকেজিএস আইডিএল এর সিনিয়র টিচার আছে, হেড টিচার ওনারা সলভ করে দিয়েছে। এই টিচারটা আপনি ওদের সকল হেড টিচাররা এখানে সলভিং হয়ে গেছে। মাদক প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
উদ্বোধন হলো ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাবস্টেন্স ইউজ প্রফেশনালস বাংলাদেশ চ্যাপ্টার। বিকেলে রাজধানীর শ্যামলীতে ঢাকা আহসানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দেশি বিদেশি বিশেষজ্ঞ, নীতি নির্ধারক, উন্নয়ন সহযোগী, তরুণ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন। মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহিত কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বাহাউদ্দিন, ঢাকা আহসানিয়া মিশনের সভাপতি প্রফেসর ডক্টর গোলাম রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহসানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক এবং আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের মেম্বার সেক্রেটারি ইকবাল মাসুদ। মাতৃত্ব ও পরিবারের দায়িত্ব পালনে চাকরি ছাড়ছেন নারীরা। পেশাজীবী কর্মক্ষেত্র থেকে বিরক্তি দেয়া এমন নারীদের কাজে ফেরাতে আবারও শুরু হয়েছে ব্র্যাকের ব্রিজ রিটার্নশিপ কর্মসূচি। দুপুরে মহাখালীর ব্র্যাক সেন্টারে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় অনুষ্ঠানে এই কথা জানানো হয়। ব্র্যাকের চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার মৌটুসী কবির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং এতে উপস্থিত ছিলেন গণমাধ্যমের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 8 মার্চ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এমন একটি উদ্যোগ নারী বান্ধব ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে সহায়ক হবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়। আসলে কোনো ক্ষেত্রেই একটা উইকনেসের এবার বাণিজ্য সংবাদ। মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মিস্টার DIY আরও নতুন একটি স্টোর উদ্বোধন করেছে। নতুন এই আউটলেটটি রাজধানীর মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ডে নূর ইসলাম মোল্লা এভিনিউয়ে অবস্থিত। আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস্টার DIY বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ রাহাত নবী, হেড অব অপারেশনস সৈয়দ নূর আনোয়ার, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাজির হোসেন সহ মিস্টার DIY এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে ক্রমাগত সম্প্রসারণ এবং উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান সংশ্লিষ্টরা। এবার খেলার খবর। ক্রিকেট। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলী, শামীম পাটোয়ারি। দীর্ঘদিন পর দলে ফিরেছেন আফিফ হোসেন। এছাড়া ফর্মহীনতায় সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়া লিটন দাস ফিরেছেন দলে ফিরেছেন 2 পেসার নাহিদ রানা ও শরীফুল ইসলাম। আগামী 11, 13 এবং 15 মার্চ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে 3টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই শুরু হবে দুপুর 2:15 থেকে। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও এক। স্বাধীনতা পদক পাচ্ছে 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান। গণতন্ত্র দেশ গঠনে বিশেষ অবদানের স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া। অফিস সময়ে বাইরে রোগী দেখলে চিকিৎসকের লাইসেন্স বাতিল, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। নতুন নিয়োগে 80% নারী কোটা। এবং জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার রায় 9 এপ্রিল। আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা প্রসিকিউশনের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।